আজ আমি বানাচ্ছি বাড়িতে মোগলাই পরোটা। তার জন্য পরিমাণ মতো ময়দা, লবণ আর একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি। আজ আমি দু ধরনের মোগলাই পরোটা বানাবো, একটা শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে, আর একটা বানাচ্ছি আমি আলু দিয়ে। দেখুন, একটু কম কম করে জল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন, আমি কথা বলতে বলতে আমার ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ভালো করে মেখে আবার একটা লেচি করে নিয়েছি। নিয়ে খুব সুন্দর করে আমি তেল দিয়ে রুটির মতো করে পাতলা করে বেলে নেব। দেখুন, একটু বেশি করেই বেলতে হবে, যেহেতু ময়দা যতই বেলবে না ঘুরিয়ে ঘুরিয়ে আসবে, তাই খুব বেশি করে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন, একটা রুটি আমার বেলা হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। দেখুন, খুব ভালো করে ফেটানো আমার হয়ে গেছে। এবার যে রুটিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি তাওয়াতে দিয়ে দেবো। আগে থেকে তাওয়াটা একটু হালকা করে গরম করে রেখেছিলাম। তার মধ্যে রুটিটা দিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা পরোটাটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 4 সাইড দিয়ে খুব ভালো করে মুড়ে নিচ্ছি। দেখুন কেমনভাবে আমি মুড়ে নিচ্ছি। দোকানের মতো অতটাও বড় মোগলাই আমি করতে পারিনি, যতটা পেরেছি চেষ্টা করেছি। দেখুন, আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে হালকা আঁচে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মোগলাই পরোটাটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একবারে ডুবন্ত তেলে এই মোগলাইটাকে ভাজতে পারেন। আমাদের কম তেলেই পছন্দ, তাই আমি বেশি একটা তেল দিইনি, পরিমাণ মতো দিয়ে আমি মোগলাইটাকে ভেজে নিচ্ছি। দেখুন, কথা বলতে বলতে আমার একটা মোগলা তৈরি হয়ে গেল, মোগলাই পরোটা। দেখুন, আবার একটা তৈরি করার জন্য রুটি বেলে নিয়েছি। নিয়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে আবার একটা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি আলুর সাথে। আবার তাওয়াতে ওই রুটিটা দিয়ে দিয়েছি। দিয়ে এই আলুর মিশ্রণটা মধ্যে আবার দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে মোগলাই পরোটাটাকে খুব ভালো করে মুড়ে দিচ্ছি। দেখুন, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে হালকা আঁচে হাতে কিছুটা সময় নিয়ে ভাজতে হবে, নাহলে কম আঁচে না ভাজলে আপনারা যদি বেশি আঁচ দিয়ে দেন তাহলে ওপর থেকে উড়ে যাবে, ভিতরে জিনিসটা হবে না, কাঁচা হয়ে যাবে। দেখুন, আমার একটা পিস হয়ে গেছে, আমি উল্টো দিয়েছি। এই পিসটা খুব সুন্দরই ভাজা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খুবই খাস্তা হয়ে যাচ্ছে। দেখুন, খুব ভালো করে আমি উল্টে পাল্টে মোগলাই পরোটাটা ভেজে নিলাম। দেখুন, রেডি হয়ে গেছে। এবার আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে মোগলাই পরোটাটা। এটা যেটা কাটছি এটা শুধু ডিম আর পেঁয়াজের মোগলাই। দেখুন, এবার কাটছি স্পেশাল আলু মোগলাই। দেখতে তো আলু মোগলাইটাই খুব ভালো হয়েছে, আর খেতেও আলু মোগলাইটাই টেস্টি হয়েছে। দুটোই টেস্টি, কিন্তু আলু মোগলাইটা আরও টেস্টি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।